খারাপটা না আমরা অল্প সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিই। মানে ধরো সন্ত্রাস, ভোট রিগিং বামেদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেটা তৃণমূল কংগ্রেস কয়েক গুণ বাড়ালো। অর্থাৎ খারাপ, বামেদের খারাপ যতটুকু ছিল সেটাকে আরও চূড়ান্ততম খারাপে পরিণত করলো তৃণমূল কংগ্রেস। ভোট সন্ত্রাস, ভোট রিগিং, আজকে ভোট সন্ত্রাসে তমন্নার মতন একটা ছোট্ট শিশুকে হারাতে আমাদের হলো। তমন্নার মৃত্যু যে কোনো মানুষকে জ্বালিয়ে দিবে, যে কোনো মানুষকে কিন্তু উত্তেজিত করে দিতে বাধ্য। আমি আমার মতন লোক যার শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা, সেই মানুষটা কিন্তু আমি মেনে নিতে পারছি না যে তমন্না যে এত অল্প 11 বছর বয়সে ক্লাস 4-এর একটা মেয়েকে চলে যেতে হলো ভোট সন্ত্রাসের জন্য। কেবল সিপিআইএম দল করে, তার জন্য তার পরিবার এবং তার আশপাশের পরিবারকে ঘিরে ধরে তৃণমূলী মানে সন্ত্রাসবাদী দুষ্কৃতীরা যাদের আশ্রয় প্রশ্রয়ে সর্বোচ্চ পর্যায় থেকে আছে, এবং এরা যেভাবে তমন্নাকে মারল, দেখো যে কোনো নেত্রীর বা যে কোনো মানুষ কিন্তু উত্তেজিত হতে বাধ্য। আমি জানি না যে কেন সিপিএম পরের দিন বনড ডাকলো না, কারণ তোমাকে আমি একটা ইনফরমেশন দিতে চাই। সেটা হলো যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনি কিন্তু মোহাম্মদ সেলিমকে ফোন করেছিলেন, ফোন করে রিকোয়েস্ট করেছিলেন যে দেখুন এত বড় অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ করা উচিত, বনড ডাকা উচিত আমাদের। আমি জানি না সিপিআইএম দলের নেতৃত্ব কেন বনডটাকে সাড়া দিল না। যে প্রতিবাদ একটা 11 বছরের ফুটফুটে বাচ্চার বিরুদ্ধে হওয়া উচিত ছিল রাজ্যব্যাপী আন্দোলন করে, গণ আন্দোলন করে, বনড ডাকে, সেই রকম প্রতিবাদ হলো না। বরঞ্চ এখন মীনাক্ষীর বক্তব্যটাকেই হাইলাইট করে তমন্নার ইস্যুটা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা হয়ে গেছে। আমি প্রশ্ন তুলতে চাই, সিপিআইএম দলের যে সর্বোচ্চ নেতৃত্ব, তারা কি সত্যি ভয়ে আছে যে সর্বাত্মক আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে করতে চাইছে না? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলের গল্প শুনিয়েছিলেন, আমার কাছে সুজন চক্রবর্তীর ফাইল আছে, মোহাম্মদ সেলিমের ফাইল আছে, নাম ধরে ধরে উনি বলতেন সিপিএমের নেতাদের ফাইল আছে, ফাইল একবার বার করবো কি না? মানে সিপিএমের টপ লিডারশিপরা ব্ল্যাকমেল হচ্ছেন না তো? না হলে একেবারে নির্দিষ্ট করে বলছি, শুভঙ্কর সরকার রাজ্য সভাপতি, তিনি ওই রকম একটা ফুটফুটে বাচ্চার মৃত্যুর পরে তিনি বললেন সারা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন হওয়া উচিত, কারণ এটা 3 ধরনের ক্রাইম ছিল। একটা হলো বেছে বেছে সিপিএমের পরিবারগুলোকে ঘিরে ধরে তৃণমূলীরা আক্রমণ করেছিল। 2 হলো যে হোসেনের মেয়েটাকে শেষ করবার বার্তা এসেছিল এবং হোসেনের মেয়েটাকে, এবং 3rd হলো যে 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, মাত্র 9 জন মনে হয় ধরা পড়েছে, সবাই কেন ধরা পড়েনি। ফলে এই একটা ব্যাপক ধরনের আন্দোলন এবং বাংলা বন্ধের মতন ডাক দেওয়ার দাবি জানিয়েছিলেন কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কেন মোহাম্মদ সেলিম সাড়া দেননি? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইলের ভয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় কি পেছন থেকে ব্ল্যাকমেল করছে সিপিএমের তাবর নেতাদেরকে? আমি জানি না, কিন্তু প্রতিবাদটা কেন মিউ হচ্ছে? যেভাবে এখনও সিপিএমের জেলা স্তর থেকে রাজ্য স্তর, ব্লক স্তরের কর্মী আছে, এখনও আমি বলছি লেবি দেওয়া কর্মী, এখনও যেভাবে পার্টি অফিস আছে সিপিএমের বিভিন্ন অঞ্চলে, সিপিএম চাইলে কিন্তু গণ আন্দোলন বড় করে করতে পারে। সিপিএমের গণ আন্দোলনকে আটকাচ্ছে কারা? পশ্চিমবাংলাতে মানে সিপিআইএম দলটাকে রাস্তায় রাখতে দিচ্ছে না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। শেষ পর্যন্ত ওই মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলের গল্প আমাদের শুনিয়েছিলেন, ফাইলের কাছে মাথা নত করছে না তো মানে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে যে সিপিএমের তাবর নেতারা, আমরা জানি না, কিন্তু এই অভিযোগটাও কিন্তু নানা স্তর থেকে আসছে। আমার মনে হয় তমন্না খাতুমের মৃত্যুটা এত ভয়াবহ মৃত্যু ছিল যেটা কেবলমাত্র মীনাক্ষী একটা বক্তব্য একটা নেতাকে কি বলেছেন সেইটা দিয়ে যদি শাসক দল মনে করে ধামাচাপা দেবেন, সেটা কিন্তু অন্যায় হবে। কারণ তমন্না খাতুমের মৃত্যু হলো একটা সিস্টেমেটিক, একটা তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই সংগঠিত রাজনীতির বহিঃপ্রকাশে কিন্তু ওই তমন্না খাতুমের মৃত্যু। কি সিস্টেমেটিক রাজনীতি? সেটা হলো লোকাল লেভেলে হুলিগান, লোকাল লেভেলে যারা ভোট সন্ত্রাসকারী, তাদের সারা বছর খুল্লা রেখে দাও, তারা বালি ব্যবসা করবে, তারা নানা রকম সিন্ডিকেট চালাবে অবৈধভাবে, পুলিশ প্রশাসনের সাথে সংযোগ রেখে একটা অবৈধ আতাত তৈরি থাকবে, এবং এই যে নেক্সাস,
এই নেক্সাসটাই কিন্তু অ্যাকচুয়ালি তমন্না খাতুনের মৃত্যুর কারণ। অর্থাৎ একেবারে তৃণমূল কংগ্রেসের যে দুর্বৃত্তায়ন রাজনীতিতে করেছে এবং একই সাথে লুম্পেনাইজেশন করেছে, তা লুম্পেনাইজেশন এবং দুর্বৃত্তায়নের ফলেই কিন্তু কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলের পরে ওই রকম দুষ্কৃতীদের আক্রমণ, বেছে বেছে বিরোধীদের উপর, এবং তমান্না খাতুনের মৃত্যুর কারণ। এই তমান্না খাতুনের মৃত্যু মানে প্রকৃত তদন্ত এবং ন্যায় বিচার কিন্তু আমরা দাবি করছি, এবং একই সাথে শুধুমাত্র মীনাক্ষী কোনো একটা শব্দ ইউজ করেছে সেইটাকে সামনে রেখে তমান্না খাতুনের মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার যে উদ্যোগ শাসক দল করছেন, কেবলমাত্র একটা নেত্রীর একটা বক্তব্যকে সামনে রেখে, আমার মনে হয় বৃহত্তম ন্যায় বিচারের প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সিপিআইএম দলকে এটাও উত্তর দিতে হবে যে প্রদেশ কংগ্রেস সভাপতি সারা রাজ্য জুড়ে যখন বন্ড ডাকাত দাবি করেছিল এবং ফোনে সেটা মোহাম্মদ সেলিমকে বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, কেন সিপিআইএমের নেতৃত্ব তাদের সাড়া দেয়নি, তার উত্তরটাও কিন্তু তাদের দিতে হবে। অবশ্যই সমালোচনা হোক, কিন্তু সমালোচনা শুরু হয় আত্মসমালোচনা থেকে, যা আমাদের শাসক বিরোধী হয়তো কোনো দলই করেন না বা করতে ভুলে গেছেন। আত্মসমালোচনা না করলে সমালোচনার দাম থাকে কি? রাজনীতিতে হয়তো টিকে থাকা যায়, কিন্তু সামাজিক অবস্থানে আত্মসমালোচনাটাও যে বড় প্রয়োজন, সেটাই মনে করালেন বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।